আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে নতুন একটা সিরিজ নিয়ে আসতে চাচ্ছি। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো পুরো সিরিজটাতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে jQuery, তারপর আপনি হচ্ছে PHP, জাভা, এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কোড দিয়ে আপনারা কোড করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করে আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখাবো। তো সেই ক্ষেত্রে আপনি জাভা দিয়ে হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্কটাও যদি শিখতে চান তাহলে কমেন্টস করতে পারেন যে তাহলে, অথবা আমি আচ্ছা যাই হোক আমি ওটা স্প্রিংটাও আপনাদের শিখিয়ে দিব। তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, যে ল্যাঙ্গুয়েজগুলো সার্ভার সাইডে এক্সিকিউট হয় সেগুলোকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তো এইগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এবং হচ্ছে আপনি যদি মোবাইল অ্যাপসের জন্য যে হচ্ছে আপনি জাভাতে যে মানে অ্যাক্টিভিটি যে কোডগুলো লিখবেন, XML ডিজাইন করবেন, এগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। মানে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ জাভা কিন্তু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। আর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলো হলো ধরেন PHP, তারপর হচ্ছে পাইথন, তারপর জাভা। তো এগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, আসলে এই দুইটার মধ্যে যদি আমি মেইনলি পার্থক্যটা বলি, যে ক্লায়েন্টের কাছে যে ভিউটা থাকে, হ্যাঁ, যে ভিউটা সে দেখতেছে, হ্যাঁ, যেটা আসলে দেখতে পারতেছে ক্লায়েন্ট, সেটাই হলো ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজের লেখা। যেমন হচ্ছে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট হবে, সেটা ক্লায়েন্টের কাছে থাকবে, ক্লায়েন্ট দেখতে পাবে। ওইটা স্ট্যাটিক একটা ওয়েবসাইট ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। তো এর ভিতরে আপনি যখন বিভিন্ন ডাটা ম্যানিপুলেশনের কাজটা করবেন সার্ভারের সাথে কানেক্ট করে, তখন আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। যেমন PHP একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টও একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। আবার হচ্ছে জাভা স্প্রিং ফ্রেমওয়ার্ক যেটা, হ্যাঁ, সেটাও সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। আপনি স্প্রিং এর মাধ্যমে বা PHP এর মাধ্যমে এগুলো বিভিন্ন ডাটাবেসের সাথে কানেক্ট করে আপনি যখন ডাটা নিয়ে এসে আপনার ডাটা বিভিন্ন অ্যাকশন পরিচালনা করবেন, যেমন ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট, এই ধরনের অ্যাকশন পরিচালনা করবেন, এগুলো আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওই অ্যাকশনগুলো পারফর্ম করবে। তো মূলত তো আপনারা পার্থক্যটা বুঝতে পারলেন সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজটা কি। আচ্ছা, আর যদি ডিটেলস যদি আপনি জানতে চান, আপনারা আমার হচ্ছে এই ইসে কমেন্টস করতে পারেন, ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর নেক্সটে আমি হচ্ছে এই সিরিজে আপনাদের টোটাল ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা আপনার PHP দিয়ে PHP দিয়ে একবার শেখাবো, আবার হচ্ছে যে স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়েও শেখাবো। হ্যাঁ, তো আপনারা মোটামুটি যদি আমার এই টিউটোরিয়ালগুলো ফলো করেন, তাহলে আপনারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে আমার মনে হয় না আপনাদের কোনো কোশ্চেন থাকতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি পুরো কোর্সটা আপনি মানে দেখতে চান বা এগুলো শিখতে চান, পুরো ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।